পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর সার্বজনীন রক্ষাকালী পুজো উপলক্ষে নরনারায়ণ সেবা। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্তের ঢল। আনন্দ মুখরিত গোটা মুচিয়া মহাদেবপুর এলাকা। মা রক্ষাকালী মন্দিরের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে প্রায় শতাধিক লোকের সমাগম হয়েছিল। আমাদের এই পুজোর বিশেষত্ব হচ্ছে, আমাদের এই পুজো মায়ের করোনাকালের সময় আমাদের মাকে আমরা নিয়ে এসেছিলাম এবং আমাদের মা করোনার সময় আমাদের অনেককে রক্ষা করেছে, গোটা গ্রামকে রক্ষা করেছে বলে আমরা ওই মাকে নিয়ে এসেছিলাম। এবং হচ্ছে এই পুজো উপলক্ষে আমরা প্রায় আজকে 5ই আগস্ট প্রায় 4 থেকে 5 হাজার লোককে আমরা প্রসাদ বিতরণের আয়োজন রেখেছি। আমরা গোটা মহাদেবপুর এবং মালদাবাসীকে জানাই এই আমাদের রক্ষাকালী মন্দিরের তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা। বিদেশি প্রজাতির ফল লঙ্গন, যার নাম এখনো সেভাবে অনেকেই জানেন না। আর সেই ফল চাষ করে নজর কাড়লেন পুরাতন মালদার যুবক দীপক রাজবংশী। তিনি তার বাড়ির ফাঁকা জমিতে বর্তমানে পরীক্ষামূলকভাবে লঙ্গন ফল চাষ করছেন, যা দেখতে অনেকটা লিচুর মতো। তবে লিচু নয়, থাইল্যান্ডের এই ফলের নাম লঙ্গন, যা সুমিষ্ট ও সুস্বাদু। তাই ধীরে ধীরে এই ফলের চাহিদা বাড়ছে ভারতে। সেই কারণে পুরাতন মালদার যুবক দীপক রাজবংশী গত 4 বছর আগে এক নার্সারি থেকে 2টি লঙ্গন ফলের চারা এনে নিজের বাড়ির জমিতে রোপণ করেছিলেন। রোপণ করা সেই চারা গাছ বর্তমানে বেশ বড়সড় ঝাঁকড়া হয়ে উঠেছে। ইতিমধ্যে একটি গাছে গত বছর থেকে ফল আসতেও শুরু করেছে। এবারও ফল এসেছে। সেই ফল বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, যার চাহিদা রয়েছে বেশ ভালোই। আরও চাহিদা বাড়লে লঙ্গন ফল বেশ লাভজনক চাষ হয়ে উঠতে পারে, দিশা দেখাতে পারে অন্যদের। তাই বর্তমানে মন প্রাণ দিয়ে লঙ্গন ফল চাষ করছেন পুরাতন মালদার যুবক দীপক রাজবংশী। ফলটাকে আমরা গ্রামের মানুষ তো নই, এমনকি মালদাবাসীরাও চেনে না বললেই চলে। কিছু কিছু মানুষ চেনে, তাও আবার এটাকে আঁশফল বা কাঠলিচু বলে চেনে। কিন্তু আঁশফল বা কাঠলিচু সেটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। এটা হচ্ছে লঙ্গন, মানে হয়তো ওটারই আপডেট ভার্সন, কিন্তু প্রায় দেখতে একই রকম বলা চলে। খেতে একদম মানে লিচুর মতো আর কি। আর চাষ বলতে আমি তো 2টো গাছ দিয়ে শুরু করছি। বছর 4 আগে রোপণ করেছি। রোপণ করবো, গত বছরও ফল এসেছিল। গত বছরও এখান থেকে কিনে নিয়ে গেছে ফল ক্রেতারা। তারা 120 টাকা করে দাম দিয়ে আমার এখান থেকে কিনে নিয়ে গেছে। আর এইবারও মোটামুটি এসছে ফল। তার মধ্যে 2টো গাছের মধ্যে একটাতে ফল এসে, একটাতে এখনও শুরুই হয়নি। তারপরে শুরু হোক, দেখা যাক কীরকম কী হচ্ছে। পরীক্ষামূলকভাবেই চলছে। যদি এটার চাহিদা বাড়ে আমাদের মালদা জেলাতে, যদি এটা মানুষ যাকে চেনে, যদি ডিমান্ড ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই একটা লাভজনক চাষ হতে চলেছে এটা। এবং এটার আগামী দিনের পরিকল্পনা যে আমি একটা বাগান করব। আমার জানা মতে এটা থাইল্যান্ডের লিচু, অর্থাৎ থাইল্যান্ডের এটা একটা ভ্যারাইটি, তাদের দেওয়ার নাম লঙ্গন।